আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে, যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ না জাগে। আত্মহত্যার ঠিক আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাথী আক্তার। এর একদিন আগে লিখেছেন, আহা শখের পুরুষ, তুমি যে পরিমাণ খেলা দেখাইলা সে খেলায় মির্জাফরও ফেল। শুধু তাই নয়, এক সপ্তাহ আগেও লিখেছেন, আবেগ এখন নিয়ন্ত্রণে, তবে আমি ধ্বংসের শেষ দিকে। এমন একাধিক আবেগঘন পোস্ট রয়েছে তার ফেসবুক ওয়ালে। ধারণা করা হচ্ছে এনজিও কর্মকর্তা রাজ বিশ্বাসের সঙ্গে মনোমালিন্যের জেরে খুলনার হরিণটানা থানার পিঁপড়ামারি এলাকার ১০ম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাথীর মৃত্যুতে শোকে মুহ্যমান তার পরিবার। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সাথীর পরিবার ও স্থানীয়রা জানান, সাথী আক্তারের সঙ্গে ১.৫ বছর আগে স্থানীয় একটি এনজিওর হিসাবরক্ষক রাজ বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে গত শনিবার রাত ১০টার দিকে সাথী রাজ বিশ্বাসের সঙ্গে মোবাইলে কথা বলার পর নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রোববার বিকেলে ওই ছাত্রীর ডায়েরি থেকে সুইসাইড নোট পেয়েছে পুলিশ। সেখানে উঠে এসেছে বাবার উপর অভিমান থেকেই এই আত্মহত্যা। নোটে সাথী একটা লেখেন, বাবা, আমি মরে গেলে তুমি হয়তো কান্না করবা, আমি মরতে চাইও না। তোমার জন্য আমার অনেক খারাপ লাগে। তুমি রাতে কিভাবে ঘুম পড়ো, আমাদের কথা তোমার মনে পড়ে না বাবা? তুমি কিভাবে থাকো বাবা? আমার চোখের পানিগুলো তুমি দেখতে পাবে না আর। এছাড়াও ৪ পাতার এই নোটে আরো অনেক কিছু লিখেছেন তিনি। পুলিশ বলছে, সম্প্রতি বাবার আরেকটি বিয়ের জেরে অভিমান থেকেই এই আত্মহত্যা হতে পারে। তবে আত্মহত্যার পেছনে কারো প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত সাথী আক্তার হরিণটানা থানার ঠিকরাবাদ পিঁপড়ামারি এলাকার বালু ব্যবসায়ী ইউসুফ শেখের বড় মেয়ে। সে প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।